এক সাহাবী ঘর উঁচু করবে, তো বলছে যে তুমি যে ঘর উঁচু করবে তোমার পড়শির কাছ থেকে অনুমতি নিয়েছো? তো আল্লাহ রসুল, হ্যাঁ, আল্লাহ আমাকে 2 পয়সা দিয়েছে, আমি আমার ঘরটা একটু উঁচু করব। তো আমার পড়শি সে তো মুসলমান নয়, ইহুদি। তো বলে হ্যাঁ, আমি তো পড়শির কথা বলছি, আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কথা বলিনি, পড়শির কথা বলছি। ফের ওই সময় ও হাদিস শুনিয়েছেন, a Muslim can never enter into paradise whose neighbors are not safe from his offense. একজন মুসলমান বড় ইবাদতওয়ালা, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খয়রাত কোনোটারই কমি নেই তার মধ্যে, কিন্তু তার ব্যবহারে প্রতিবেশীরা, আইদার দেমে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, রোমান, এনি রিলিজিয়াস, যে কোনো ধর্মের, আমি নবী বলছি, তোমার প্রতিবেশী যে কেউ হোক, তুমি মুসলমানই নও, কত শক্ত, তুমি মুসলমানই নও, তুমি যদি খাবার সময় নিজের পেট পুরো করো আর পারে তোমার প্রতিবেশীদের খবর না নাও মুখে খানা দেবার আগে, আমি তোমার নবী বলছি, তুমি ঈমানওয়ালা মুসলমান নও। প্রতিবেশী কমপক্ষে 40টা বাড়ির খবর নাও, নিয়ে তারপরে তুমি লোকমা মুখে দাও। তুমি পেট ভরে খাবে আর প্রতিবেশী ক্ষুধায় কাতরাবে, তুমি এই ব্যক্তি মুসলমান হতে পারে না, এই ব্যক্তি কখনো মুসলমান নয় যে নিজে পেট ভরে খায় প্রতিবেশীর খবর রাখে না। তো ঘর উঁচু করবে, বলছে তুমি তোমার প্রতিবেশী, তো বলে ও যে ইহুদি, তো বলে কি হয়েছে তুমি বলো। শীতকাল, তোমার প্রতিবেশীর বাড়ি তোমার বাড়ির পশ্চিম দিকে, আচ্ছা শীতের সময় সূর্যটা যখন উঠে পূব দিকে, তখন তার আলোটা কে না গায়ে লাগাতে চায় বলো? পুরুষ, মেয়ে, ছেলে, বাচ্চা বাচ্চি, সূর্যটা যখন তাপ নিয়ে বের হয় কে না লাগাতে চায়? তোমার বাড়িতে উঁচু হলে তোমার ওই ইহুদি পড়শি কটায় রোদের তাপ পাবে তুমি বলো? 10টা, 9:30, 11টার ওই দিকে তোমার ঘর উঁচু হয়েছে দোতলা। তো তুমি যদি এই রোদের তাপ, সূর্যের কিরণ তার বাড়িতে পড়ার ব্যাপারে তোমার ঘর যদি বাধা পায়, আমি নবী বলছি কিয়ামতের ময়দানে তোমাকে জালেম রূপে, অন্যায়কারী রূপে দাঁড় করানো হবে। This was the lifestyle of the prophet. বলো, গরমের দিনে পূবালি হাওয়া তোমার বাড়িতে এসে হাওয়া রুখছে, আর এ পাশে পড়শি যে কেউ, মুসলমান হিন্দু যে কেউ, এরা আহ করছে, এই গরমের দিনে পূবাল হাওয়া ওই বাড়িতে এসে অবস্ট্রাকশন পাচ্ছে, বাধা পাচ্ছে, আমাদের বাড়িতে আসছে না। এরা যদি বলে আহ, তো এই আয়ের জবাব কাল তোমাকে কিয়ামতের ময়দানে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। হ্যাঁ, তুমি ঘর উঁচু করতে চাও, ঠিক আছে, তার বাড়িতে যাও, সে আব্দুর রহমান হোক আর সুনীল সাহা হোক, তার হাত ধরে বলো ভাই আমি একটু বাড়িটা উঁচু করব, যদি তুমি অনুমতি দাও। তো নিশ্চয়ই সে ব্যক্তি বলবে যে আপনি আপনার টাকায় ঘর উঁচু করবেন, তাতে আমার অনুমতির কি আছে? বলছে না, কথা সেটা নয়, আমি আমার টাকায় ঘর উঁচু করতে পারি, কিন্তু তোমার অনুমতির প্রয়োজন আছে। কেন? কেন? বলে আমার নবী বলে গেছে শীতের দিনের সূর্যের আলো তুমি 10টা আর 10:30টার আগে পাবে না, আমার বাড়িতে বাধা হয়ে থাকবে। তা তুমি যদি আমাকে অনুমতি দাও, তো আমিও তোমাকে এতটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি, অনুমতি দিচ্ছি, ঝড় ঝাপটার দিনে, বৃষ্টি বাদলের দিনে, তোমার বিয়ে শাদীর দিনে, তোমার বাচ্চার আকিকা অন্নপ্রাশনের দিনে আমার দোতলা বাড়ির দরজা তোমার জন্য খোলা থাকবে। আমি কথা দিচ্ছি, একজন মুসলমান হিসেবে তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি অনুমতি দাও। হ্যাঁ ভাই, বাড়িটা উঁচু করতে চান করেন, তো আমিও তোমাকে অনুমতি দিচ্ছি, ঝড় ঝাপটার দিনে, বৃষ্টি বাদলের দিনে, আমাদের দেশে আমরা কুচবিহারি লোক হুরকা বলি, ঝড় ঝাপটার দিনে, বিয়ে শাদীর সময় তোমার ছোট্ট ঘর অকুলান হচ্ছে, আমার ঘরের দরজা খোলা রইবে, তো থাকবে তোমার জন্য। এই হচ্ছে মুসলমানের জীবন। একটা গরিবের বাড়ির সামনে এক বড় লোকের গাড়ি 4 চাকা যাচ্ছিল,
ঘন্টা 3-4-5 আগে বৃষ্টি হয়েছে, একটু কাদা কাদা, এসে চাকাটা এমনভাবে বসে গেছে যে শুধু চাকাটাই ঘুরছে, গাড়ি এগোচ্ছে না। শব্দ বেরিয়ে এসে দেখে মুসলমান, বাবু কি হয়েছে? তা বললে, ভাই গাড়িটা আটকে গেছে, তুলতে পারছি না, চাকাটাই শুধু ঘুরছে কাদায়। তা বললে, দাঁড়ান, আপনি এক কাজ করুন, আপনার বিবিকে, আপনার বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসেন, আমি ব্যবস্থা করছি। এবারে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে নিজে মাদুর, তার বাড়িতে তো শোভা নেই, গরিব মুসলমান, ও শোভা পাবে কোথায়? তো মাদুর পেতে দিয়েছে, বাটিতে করে ও চিকেন স্টু এটা ওটা কোথায় পাবে, সেই কাবাব অমুক তমুক, পেঁয়াজি রেজালা কোথায় পাবে, ও একটা পেয়ালায় বাটিতে করে মুড়ি এনে দিয়েছে, ঘরের মুড়ি, বাবু খান, বাচ্চাদেরও দিন, আর ওটার দেখে আমি ব্যবস্থা করছি। তো মাদুর পেতে দিয়ে ওদের বসতে দিয়ে একটু মুড়ি বাটিতে করে এনে দিয়ে পাড়ার কয়েকটা 2-4-5টা ছেলেকে বলছে, বাবুর গাড়িটা আটকে গেছে, চল 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 তুলে দিতে হবে। বলে ধাক্কি করে গাড়িটাকে তুলে দিয়ে পানি এনে একেবারে চাকা ফাঁকায় যত কাদা কুদা সব লেগেছিল সব ধুয়ে একদম সাফ সুতরা করে দিয়েছে। এবারে কাছে গিয়ে বলছে, বাবু আপনার গাড়ি পরিষ্কার হয়ে গেছে, উঠে গেছে, আপনি এবারে যেতে পারেন। এখন বাবু ওখান থেকে ওই চাটাই থেকে উঠে গিয়ে দেখে যে গাড়ি তুলেছে, আর যত কাদা ওই চাকা ঘোরার কারণে লেগেছিল সব ধুয়ে মুছে সাফ সুতরা করে দিয়েছে। বাবু বড় খুশি হয়ে, বড় লোক, 4 চাকার মালিক, এবারে গরিব বেচারাকে কাছে ডেকে পকেট থেকে 200 টাকা বার করে, 500 টাকা বার করে হাতে দিতে গেছে। ও গরিব মুসলমান হাত জোর করে বলছে, বাবু আমাদের উপরওয়ালা যখন কোনো একটা ভালো কাজ করার আমাদের সুযোগ দেয় না, তো আমরা ওই ভালো কাজটাকে আমরা বিক্রি করি না, এর বদলে আমরা মরণের পরে আমরা আমাদের মালিকের কাছ থেকে নেব, আমরা ওই ভালো কাজের কোনো বদলা আমরা নিই না, এখানে ওর বদলা আমরা মালিকের কাছ থেকে নেব। বলুন তো এ বড় লোক কি বলবে, এবার চোখে পানি আসবে কিনা? এই মুসলমান, এ তালিম ছিল, দিস ওয়াজ দ্য টিচিং ফর দ্য মুসলিমস, এই ছিল শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মতের জন্য। কিন্তু বড় দুর্ভাগ্যের কথা, আজ আমরা সেখানে নেই, সে জায়গায় নেই, নিজেকে রাখতে পারিনি, দুর্ভাগ্য আমাদের। একটা জীবন তৈরি করা হয়েছিল, একটা জীবন তৈরি করে দেখানো হয়েছিল, যেই হচ্ছে জীবন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার বিনিময়ে আমি দুনিয়াতে শান্তিময় জীবন পাবো, মরণের পরে আমার উপরওয়ালা আমার উপরে খুশি হয়ে আমার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবে। তো যে ইসলামের নিয়ম নীতির মধ্যে একটা বিড়ালকে একটু কষ্ট দিয়ে মেরে দিলে জাহান্নামে যেতে হয়, এটা গাছের পাতা ছিঁড়ে দিলে কিয়ামতের ময়দানে জালেম রূপে দাঁড় করাতে হয়, তাহলে তার জীবনটা কতটা পাক সাফ হওয়ার দরকার। এই জন্য নবী কি বলতেন, আল্লাহ পাক, জান্নাত পাক, কিতাব পাক, নিজের জীবনকে ভালো আমলের দ্বারা পাক করে নিয়ে তার কাছে চলে যাও। এই জীবন থাকবার জন্যে নয়, শেষ হবার জন্যে তিনি দিয়েছেন, ডাক দিয়ে তিনি তার কাছে নিয়ে যাবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে আসো আমার কাছে, ফিরে যাওয়া ছাড়া কারো কাছে গত্যান্তর নেই, সে ফুটপাতের ভিখিরি হোক আর রাজকুরসিতে बैठनेवाला হোক, ফিরে যাওয়া ছাড়া তার সামনে কোনো রাস্তা নেই। এই জন্যে ও স্রষ্টা নিজের পরিচয়কে तमाम দোজ আর দ্য হিউম্যান বিংস অফ দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষকে তার পরিচয় করাবার জন্যে, আমি কে, আমাকে আগে চেনো, হু ইজ ইয়োর ক্রিয়েটর, তোমার স্রষ্টাকে যদি না চেনো তো মানবে কেন? নাই যদি চেনো, ইনি আমার শিক্ষক, যদি না জানি, না চিনি, না বুঝি, তো আমি কেন দেখলে প্রণাম করব, কেন রাস্তায় দেখলে সালাম করব? বলুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, বহুত বড় আল্লাহওয়ালা, কয়েক হাজার লোককে সামনে রেখে তিনি কিছু হাদিস শোনাচ্ছিলেন। শোনাতে শোনাতে উনি একটু দাঁড়িয়ে গেলেন, চুপচাপ, আর কিছু বলছেন না, দাঁড়িয়ে চুপ করে আছে। বেশ কিছুক্ষণ থাকার পরে, 1-1.5-2 মিনিট থাকার পরে বসে গেলেন। লোকেরা বুঝতেই পারল না, তো শেষে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি হাদিস শোনাচ্ছিলেন, শোনাতে শোনাতে মাঝখানে বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, ফের কিছুক্ষণ পরে আবার বসে গিয়ে আবার হাদিস শোনানো শুরু করলেন।
তো বলি যে একজন লোককে তোমরা কি রাস্তায় যেতে দেখেছো? তো বলে হ্যাঁ তা দেখেছি। ও লোকটাকে তোমরা চেনো? তো বলে হ্যাঁ চিনি। কে বলো? বলে আমাদের বাজারের উনি মুচি, জুতো সেলাই করে। উনি বাজারে একজন মুচি, জুতো সেলাই করে। বলে ওনাকে দেখে আমি দাঁড়িয়েছি। কেন কেন কেন? আপনি এত বড় একজন, ইউ আর এ ভেরি পাস পার্সন অফ দিস ওয়ার্ল্ড, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আপনি, সম্মানীয় ব্যক্তি আপনি, আপনি একজন মুচিকে? বলে উনি আমার ওস্তাদ, উনি আমার গুরু, হি ইজ মাই টিচার। এরা সব একদম ঘাবড়ে গেছে। এত বড় আল্লাহওয়ালা বলছে মুচি আমার গুরু, টিচার। তা বলে হ্যাঁ। এ কি করে হলো হজরত? বুঝতে পারছি না। তো বলে কুকুর কখন সাবালক হয় এটা আমি তার কাছ থেকে শিখেছি। কুকুর কখন সাবালক হয় এটা আমি তার কাছ থেকে শিখেছি। সেই দিন থেকে আমি জেনেছি ইনি আমার গুরু, ওস্তাদ। ওই জন্য তার অনারে, তার রেসপেক্টে আমি দাঁড়িয়েছিলাম। ক্যান ইউ ইমাজিন ইট? দিস ওয়াজ দ্য লাইফ। এ হচ্ছে মহব্বত, এ হচ্ছে রেসপেক্ট, এ হচ্ছে অনার। ভালোবাসা দিতে শেখো, ভালোবাসা পাবে। ঘৃণা ছড়াইও না, লোক তোমাকে সবার আগে ঘৃণা করবে। এটা কবিতা আছে না? অপরের কাছে যদি চাও স্নেহ ভালোবাসা, জেনে রেখো তারাও তোমার কাছে তাই করে আসা। অপরের কাছে স্নেহ ভালোবাসা, প্রেম প্রীতি আন্তরিকতা যদি আশা করো তো তারাও কিন্তু তোমার কাছে ওই রকমই আশা করছে। এই জন্য সৎ হতে শেখো, সৎ মানুষ হতে শেখো। আর তোমার বানানেওয়ালাকে এই জন্য তোমাকে ভালো করে চিনতে হবে, তাকে চিনে নাও, তাকে চিনে নাও। কারণ যে তোমাকে পাঠিয়েছে তার কাছে তোমাকে ফিরে যেতে হবে, চাই তুমি যেই হও আর যাই হও। ফিরে যাওয়া ছাড়া বাইপাসের কোনো রাস্তা নেই। এই জন্য মানে একের পর এক তিনি আমাদের পরিচয় এমনভাবে করিয়েছেন যে সত্যি। এই যারা আমরা জমা হয়েছি, আমরা মা বোনেরা যদি জিজ্ঞেস কর ভাই আপনার পরিচয়, তো দুনিয়া একটা নাম, গ্রাম, বাবা, বলছি যে তার আগেরটুকু, তার তোমার অরিজিনটুকু, প্রথম বিগিনিং, দ্য স্টার্ট, তো কি উত্তর আছে? তো আমাদের উত্তর দেবার আগে আমাদের স্রষ্টা উত্তর দিয়েছে, খুলিকাল ইনসানু মিন নুতফা ইউ দ্য এভরিবডি ওয়ার এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। ও দুনিয়ার 800 কোটি মানুষ, তোমরা এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে এসেছো। বলতে পারবে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি। গোলাপের বাগানে? ইজ দেয়ার এনিবডি এলস অফ ইউ হু ক্যান সে দিস? আচ্ছা তোমাদের মধ্যে কেউ এই কথা বললেওয়ালা? আমি এই জন্য খুব গর্ব করছি, ঠাটবাটে চলছি, আমি যে গোলাপের বাগানে জন্ম নিয়েছি। প্রত্যেকের 800 কোটি, যে কেউ আমরা হিন্দু মুসলমান সবারই একই কথা, খুলিকাল ইনসানু মিন নুতফা ইউ ওয়ার এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। ব্যাক ফিউ ডেজ, কয়েকদিন আগে পিছনে তোমরা এক বিন্দু নাপাক মনির ফোঁটা ছিলে। তারপরেরটা জানাবো, তুমি কবে মায়ের রেহেমে এসছো বাচ্চা দানিতে, তোমার ওই বাবার মাকে জিজ্ঞাসা করো। তুমি তো দূরের কথা, তুমি তো তখন একটা ড্রপ, তোমাকে জিজ্ঞাসা করতে বলছি না, তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তোমার মা বাবাকে জিজ্ঞাসা করো তুমি আসছো। এরা জানে কিনা? এরা জানে? বলতে পারবে আমরা জানি? যে আজকের মিলনে আমরা বোথ উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আজকের মিলনে আমার বিবির পেটে, বলতে পারবে? ইজ দেয়ার এনিবডি অফ দিস ওয়ার্ল্ড? আছে কোনো দুনিয়ায় এমন কোনো গাইনো ডক্টর? দেখাতে, যদি প্রেগনেন্ট হলে দেখাতে গেলে লেখে ডাক্তার LMP, লাস্ট মিন্স 5 অমুক তারিখে। আপনার মিন্সটা কবে অফ হয়েছিল ডাক্তারবাবু? ও আচ্ছা, ওইটা তখন লিখে দেয়। গোটা দুনিয়া তো দূরের কথা, তোমরা যে দুজন স্বামী আর স্ত্রী মিলে চলে এলে, তোমাদেরও জানা নাই কি হতে যাচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। তোমরাও কিছু জানতে না, একমাত্র আমি জানি। ওয়ামা তাহামিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একমাত্র আমি স্রষ্টা আল্লাহ জানি কবে একজন মা তার বাচ্চা দানিতে বাচ্চা ধারণ করবে, আমি জানি। এরা দুজনও জানে না, যারা মিলছে স্বামী স্ত্রী।
1 মাস পরে বিবি যখন দেখে মিনিস্ট্রেশনটা হচ্ছে না, এবারে স্বামীর কানে কানে গিয়ে বলে, হ্যাঁ গো, ব্যাপারটা বোধ হয় হ্যাপেন সামথিং, মনে হয় একটা কিছু। 1 মাস পেরিয়ে যাবার পর আল্লাহ কি বলছে, কখন কোন মুহূর্তে কোন শুক্র কীটের একটা শুক্র কীটকে আমি বাচ্চাদানিতে পাঠিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি, শুধু আমি জানি, পৃথিবীর কেউ জানে না, এই স্বামী স্ত্রীও জানে না। 1 2 এ বাচ্চা কি হবে, ছেলে মেয়ে, কালো ফর্সা, লম্বা, বেটে 10 আঙ্গুল 3 আঙ্গুল, 2 চোখ 1 চোখওয়ালা, কেউ জানে না, আমি জানি। মায়ের বাচ্চাদানিতে এ বাচ্চা কি হবে একমাত্র আমার জানা আছে, বাকি কেউ বলতে পারে না, কেউ জানে না। গোটা দুনিয়ার বাদশাহ, তিনি যদি চান আমার বিবির পেটে আমি ছেলে নেব, আর আমি যদি বলি মেয়ে হবে, গোটা দুনিয়াকে চালানেওয়ালা যদি বলে আমার বাচ্চা ফর্সা হবে, আমি যদি বলি কালো হবে, আচ্ছা তোমাদের কাছে কিছু করার? ও মায়ের পেটের বাচ্চাদানিতে বাচ্চা কি হবে আমি জানি, কেউ জানো না। এ বাচ্চা 10 মাস পরে বেরিয়ে আসছে, গোটা দুনিয়ার আর তো নয়, এ মা বাপ তোমরাও চিন্তা পর্যন্ত করো না, আর আমি করতেও দেইনি। এ বাচ্চা মায়ের পেট থেকে 10 মাসের মাথায় বেরিয়ে এলে কি খাবে? আমি তোমার বিবির স্তনকে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ভরিয়ে দিয়েছি, ও দুধ সিনায়। কই এর আগে তো আসেনি, এর আগে তো আসেনি। আচ্ছা দুধের ক্যারেক্টার গোটা দুনিয়ার সায়েন্স বলছে, না আমি বলছি না, আমি বলছি না বলে আপনি বোধহয় জোর দিয়ে মাইক পেয়ে খুব বুঝে আজকের না, গোটা দুনিয়ার সায়েন্স বলছে, ডাক্তারি সায়েন্স। উফু কি আজীব ব্যাপার, আবহাওয়া এত ঠান্ডা যে মাইনাস এসে গেছে, মাইনাসে, দার্জিলিং এ কাশ্মীরে মাইনাস, মাইনাসে, 0-র নিচে, তাহলে কতটা ঠান্ডা। তো ওই ঠান্ডার আনুপাতিক হারে মায়ের শরীর কতটা ঠান্ডা, তার সিনার দুধ কতটা ঠান্ডা। ডাক্তাররা বলেছেন যখন এই বাচ্চার দুধ পান করে ওই ঠান্ডার দিনে, তখন মায়ের স্তন থেকে হালকা হালকা গরম দুধ বার হয়। এটা আমার কুদরতের দ্বারা আমি করি। তোমরা কেউ কোনো জাপানি মডার্ন টেকনোলজি, জাপানওয়ালারা সবচেয়ে বড়, এর কোনো ব্যবস্থা ওখানে মিটার ঠিটার বসিয়ে মায়ের মানে ও সিনার দুধ যাতে একটু গরম হয়, কারণ মাইনাস চলছে এখন, টেম্পারেচার মাইনাস চলছে। তো যে হারে মায়ের শরীর ঠান্ডা হয় ওই আনুপাতিক হারে যদি তার সিনার দুধ ঠান্ডা হতো না, তো ওই বাচ্চা 1-2 বড় যে 3 বার পান করতো, 4 বার আর পান করতে হতো না, তার আগে দুনিয়ার থেকে বিদায় নিত। আফ্রিকার এমন এমন কান্ট্রি আছে, কঙ্গো ফঙ্গো এইসব, যে 50, 52, 56 ডিগ্রি ফারেনহাইট ওঠে। 9টার পরে যদি ঘর থেকে বেরোন তো শরীর ঝলসে যায়, এতটা তাপ। তো যে হারে শরীর মায়ের গরম হয়, সিনার দুধ যদি এইভাবে গরম হতো, এ বাচ্চা হজম করতে পারতো। তো ডাক্তাররা দেখেছে গরমের সময় এ দুধ মায়ের সিনার হালকা হালকা ঠান্ডা, শীতের দিনে মায়ের সিনার দুধ হালকা হালকা গরম। কে করে? আল্লাহ বলছে আমি করি, দুনিয়ার কেউ করে না, আমি করি। বাচ্চা বেরিয়ে এলো, সবাই গিয়ে ভিতরে যারা মেয়েরা থাকে, নার্স, আয়া, এ ও, এসে বাইরের পুরুষদের খবর দেয় এভরিথিং ইজ ওকে, সব ঠিকঠাক। চোখ, কান, নাক, ঝাঁকড়া চুল, হাত পায়ের নখগুলো কি দারুণ, সে টানা টানা হরিণের মতো চোখ, সেই নাক। উপরওয়ালা বলছে আরো ভিতরে গিয়ে, ভিতরে ঘরের ভিতরে যাও, বাচ্চাটাকে ভালো করে নিয়ে ওলট পালট করে দেখে এসো, ভালো করে কোলে তুলে নিয়ে বাচ্চাটাকে দেখে বেরিয়ে এলো। বলছে না সব কিছু ঠিক। উপরওয়ালা বলছে না ঠিক নেই। আচ্ছা ওর একটু ঠোঁট দুটো তুলে দেখো তো, এই মুখে কিছু আছে নাকি। ওহো, তা তো দেখা হয়নি। ঠোঁট দুটো খুলে দেখে, একটিও দাঁত নেই। উনি জানতে চাইছেন উপরওয়ালা, এ দুনিয়ার কেউ কেটারা, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, সাদা সিধেরা কি উত্তর দেবে? সবকিছু তার দিয়েছি, চোখ, নাক, কান, হাত, আতুরি নাতুরি, এ ও যা কিছু সব।
ভিতরে বাইরে। আচ্ছা দাঁত কটা নেই কেন? সবকিছু দেয়া গেল, দাঁত কটা দিল না? উত্তর দিয়েছেন শুধু তোমাকে বাঁচানোর জন্য। যে মানুষটা আজকের তুমি আমার জমিনে, প্রশস্ত জমিনে চলতে গিয়ে আমাকে আল্লাহ বলতে লজ্জা করছে না, আমি তোমাকে বাঁচাবার জন্য তোমার মুখে দাঁত কটা দিইনি। জানো তুমি? জানো? আমার পরিচয়টা নিয়েছে একবার। সবকিছুর সঙ্গে যদি তোমার ওই মুখে দাঁত কটা দিতাম আর ওই অবস্থায় আসতে, একবার দিত, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুধ পান করতে গিয়ে ওই দাঁত দিয়ে মায়ের নরম ওই মাংসের ওই জায়গাটুকু কেটে কেটে ক্ষত বিক্ষত করতে, ফুলে ঘা হতো। থার্ড টাইমে তুমি কাঁদতে কাঁদতে কাতরাতে মায়ের কোলে পায়ের কাছে পড়ে তার মার জান চলে যেত। তোমার মায়ের হিম্মত হতো না কোলে তুলে নিয়ে তোমাকে দুধ পান করায়, কারণ ওই স্তন দুটো তুমি তোমার দাঁত দিয়ে কেটে ক্ষত বিক্ষত করে বড় বড় ঘা করে দিয়েছ। জানো তুমি? এরপরেও আমাকে আল্লাহ বলবে না? এরপরেও মানবে না? বলো না, বলো। আচ্ছা তারপরে ওটা শুরু হয় 7-8 মাস 9 মাসের মাথায় খালি বেরোয়, বাড়ির সবাই খুশি, আর কাকে ফোন করে যে জানাবে তার ইয়াত্তা নেই। বাচ্চার দাঁত গজিয়েছে গো, তাই গজাতে 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 এতটুক। আচ্ছা এতটুকুর পরে তারপরে ওঠে না, এই আমেরিকার এটা টেকনোলজি, ওরা এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে সব বাচ্চার দাঁত এতটুকু লম্বা হবে, তারপরে বাড়বে না, এই ঔষধটা ব্যবহার করবেন। করেছে কেউ? কে কন্ট্রোল করেছে? হু ওয়াজ দ্যাট ক্রিয়েটর? কে সেই মহান স্রষ্টা যে তোমার দাঁত কটাকে এতটুকু দিলে তারপরে বাড়ায়নি? আরে ওইভাবে যদি আর কটা দিন বাড়তো, তোমার চেহারাটা একবার আয়নায় দেখলে তুমি মূর্ছা খেতে, জ্ঞান হারা হতে। জানো তুমি? সেন্সলেস হয়ে পড়ে যেতে। বিকট চেহারা, সামনের দাঁতগুলো এইরকম নিচের দিক থেকে, উপরের দাঁতগুলো এইরকম নিচের দিকে, একটা রাক্ষসের চেহারা তোমার হতো। আমি আল্লাহ করতে দেইনি, হতে দেইনি। জানো তুমি? এরপরে ফের ধীরে 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 আল্লাহ তার নিজের কুদরতকে বয়ান করে, আসমান থেকে বৃষ্টি পড়তে দেখেছো কখনো? বলে জন্মের পরের থেকে দেখেছি। বলে দিনে 5-7-8 দিন লাগাতার তোমরা কুচবিহারি লোক সাঁতাও সাঁতাও বলো, ওরকম বৃষ্টি। বলে হ্যাঁ, একদম পানি চতুর্দিকে থই থই, মনে হয় যেন নদী বয়ে যাচ্ছে। আচ্ছা আসমান থেকে এত পানি পড়লো, এগুলো ড্রপ আকারে পড়ছিল না 10-20-50 কিলো 1-2-3 কুইন্টাল আকারে পড়েছিল? বলো না। থাকতে কেউ দুনিয়ায় একটা মানুষ জীবিত, আমি যদি এই 5-7 দিনের লাগাতার বৃষ্টির ড্রপ ড্রপ আকারে না ফেলে বড় সাইজে এক একটা 10 মান 5 মান 20 কিলো 30 কিলো করে যদি ফেলে দিতাম, ওই ঝুপড়িওয়ালা 10 তলাওয়ালা 50 তলাওয়ালা একটা বাঁচতে আমাকে বলো না জমিনে দাঁড়িয়ে আমার। এরপরেও আমার দয়াকে স্বীকার করতে বিবেকে পাচ্ছে না, আমার কাছে ফিরে আসতে হবে। আজকের একটা জওয়ানি এসছে, কাল থাকবে না, কেন ভুলে যাচ্ছ? আজকের যে জওয়ানি টকবক করছে, আগামীকাল থাকবে না। তোমার কাছে আমি কোনো অ্যাপ্লিকেশন পাঠাবো না তোমার পারমিশনের জন্যে, তোমার চুলকটা সাদা করে দিই। একবার তোমার কাছে আমার চিঠি যাবে না, তোমার ওই 32টা পাথরের মতো দাঁত সরিয়ে দিই। তোমার এই চামড়া যে একটু এইরকম করলে উপরের দিকে ফুলতো, একটু নিচের দিকে ঝুলিয়ে দিই। তোমার ওই চোখ তাকালে লাল টক টক টকবক করতো, লাল চোখ ঝাপসা হবে, একটু তোমার কাছে অনুমতি নিই। এ কান অতর্ব হতো, বধির হয়ে যেত, কাছের লোক এসে জোরে বলল শুনতে না, তোমার কাছে একটু পারমিশন নিই। বলো। আল্লাহ বলছো আম্মের একটু যদি বয়সটা বাড়িয়ে দিই না, জন্মের দিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, আমার ইজ্জতের কসম ওইভাবে জমিনে পড়ে থাকবে বিছানায়। মাছি এসে 2 গালে 2 চোখের কোটায় বসে বড় তৃপ্তি সহকারে রস চুষবে, এই হাতটা তুলে এইরকম করার তোমার ক্ষমতা থাকবে না। দেখাবো? দেখতে চাও? দেখাবো? দেখতে চাও? এটা পান বানিয়ে হাতে দিতে গেছে, হাতে দিতে গেছে, তা নিতে গিয়ে বাহারটা বাড়িয়েছে। তা বলছে যে কাকু কাকু চাচা
দেখে ও হাতটা তো খালি বাবা দেখা পাচ্ছ না, এটা দেখছো না, এটা বোঝা ঝুলে আছে, চিমটি কাটা কিচ্ছু নেই। উপরওয়ালা একজনকে সামনে রেখে জবাব দিচ্ছেন, ও 800 কোটিওয়ালা, ও সুবিবেচকওয়ালা, এ হাতটা তোমার, কথাটা শুনে আমার, এর যতটুকু পাওয়ার আমি সিজ করে নিয়েছি, তো বাকি এ করা তো দূরের কথা, একটা পান হাত দিয়ে ধরে নিজের গালে দেবে এতটুকু ক্ষমতাও তোমার থাকবে না, তো কিসের অহংকার করছো? আমার এই জমিনে আমার কাছে ফিরে আসতে হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ, ইউ মে এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড। তোমার গর্ব করার মতো কিছু নেই, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ইউ আর ভেরি প্রাউড, বড় গর্বের সঙ্গে চলো। আচ্ছা আমাকে একটা জায়গা একটু দেখাও না, 3.5 হাতের 70 কিলো ওজনের এই শরীরটা, পায়ের নখ থেকে মাথার চুল, একটা জায়গা থেকে একটু খুশবু বেরোয়, বদবু ছাড়া, দুর্গন্ধ ছাড়া, একটা সামান্য জায়গা দেখাও যেখান থেকে খুশবু বার হয়, দেখাতে পারবে? আছে হিম্মত? বলুন। খুলিকাল ইনসানে জাইফ, আমি তোমাদের বড় দুর্বল করেছি। সামনের দিকে যখন তাকায় বহুদূর পর্যন্ত দেখে, বলছে আমার দৃষ্টিশক্তি তুমি জানো? চাচা মিয়া পিঠে কি বসে, কই 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 করছে, উত্তর দিতে পারছে না, কারণ দেখাইতে যায় না, পিঠে ভেমরুল বসে আছে, দেখতেই পাচ্ছে না, আর ও কিনে সামনের দিকে তাকিয়ে ফকর করছে, বাহাদুরি দেখাচ্ছে। আল্লাহ বলছে খুলিকাল ইনসানে জাইফা, বড় দুর্বল করে তৈরি করেছি, ইতরাইও না, কারণ ডাকেলে চলে আসতে হবে, মাটির নিচে হোক আর চিতাতে হোক আসতে হবে। এই জন্যে ভাই আমরা কেউ আসিনি, আমাদের পাঠানো হয়েছে একটা পরীক্ষা নেবার জন্য। স্কুলে ছেলে মেয়েদের পাঠাই, 1 বছর পরও ফের না দেখে পরীক্ষা দিয়ে তারপরে আগে, আর যদি ফেল করো তো বাস থাকে বসে। তো পরীক্ষা নেবার জন্য কি, কে কত ভালো আমল করে, ভালো চরিত্রবান হয়ে, গুড বিহেভস দেখিয়ে আমাকে আমার নবীকে খুশি করে দুনিয়া থেকে চলে আসতে পারো, এরই জন্য পাঠিয়েছি। আর যখন পাঠাই না, ওই মায়ের পেট থেকে যখন তুমি বেরিয়ে আসো, তো এই যে আজকের দেখছো এটা এটা এরা গতকাল লাগিয়েছে, আর আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের স্রষ্টা। আজ থেকে 1500 বছর আগে নবীর জবান থেকে ও কথা, ও আয়াত পড়ে শুনিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা তাফাল মা তাফালুন। এ বাচ্চা, মায়ের পেট থেকে বেরিয়ে যাচ্ছ, টোয়া টোয়া করছো না, তোমার এই 2 কাঁধে কিন্তু 2টো CCTV লাগানো আছে। সো বি কেয়ারফুল, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস অফ ইয়োর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস 2 এঞ্জেলস। এ মামুলি কথা নয় মেরে ভাই, এটা মামুলি সাধারণ কথা নয়। তুমি মনে করো না আমি তোমার বানানেওয়ালা আল্লাহ দুনিয়া ছেড়ে দিয়ে তোমাকে আজাদ করে দিয়েছে, গো অ্যাজ ইউ লাইক। 2টো CCTV ক্যামেরা বসিয়ে দিয়েছে 2 ফেরেশতার হাতে, ডান কাঁধে যে লিখছে ভালো, যখন কিছু করো, ভালো চিন্তা, ভালো কাজ, গুড অ্যাক্টিভিটিস, তখন এ নোট করে সঙ্গে সঙ্গে ছবি সমেত। আর যখন মন্দ কিছু করো, এ কাঁধে যে CCTV যার হাতে, ওর নাম কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা। এরা এমন ফেরেশতা, 1 সেকেন্ডের জন্য এদের চোখে নিদ্রা তন্দ্রা আসে না। সো বি কেয়ারফুল অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে এই সিসি খুলে তোমাকে দেখানো হবে, দেখে নাও ভালো করে। আমার ফেরেশতারা, তুমি একটা চুপকে সুবহানাল্লাহ বলেছিলে, 5 টাকা গরিবকে দিয়েছিলে, লেখেনি, দেখো তো আছে কিনা। তুমি অমুককে শালা বলে গালি দিয়েছিল, ও বড় করে লিখেছে, দেখো তো এরকম হয়েছে কিনা, দেখো ভালো করে দেখো। এই জন্যে ভাই, এই দুনিয়ায় আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে। আমি থাকতে চাইলেও থাকতে পারবো না, যেতে চাইলেও যেতে পারবো না, যেদিন ডাক আসবে চলে যেতে হবে। সুতরাং লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা নেব আহসান আমাল, কে কত ভালো আমল করে জীবনকে তৈরি করে গোটা দুনিয়াকে খুশ রেখে, হায়ান জানোয়ার কীট পতঙ্গ তৃণলতা সবাইকে খুশি রেখে আমার কাছে ফিরে আসছো। এর এই জন্য দুনিয়াতে আমি মানুষ করে ইমান দিয়ে আমি পাঠিয়েছি। চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই।
সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ তার কাছে তো ফিরে যেতেই হবে। তো ভালো মানুষের মতো ভালো আমল করে প্রেম প্রীতি ভালোবাসা গোটা দুনিয়াকে বিলিয়ে আমাদের ব্যবহারে একটা জানোয়ারও যেন কষ্ট না পায়, একটা পিঁপড়ে যেন কষ্ট না পায়, একটা গাছ যেন কষ্ট না পায়, একটা প্রতিবেশী যেন কষ্ট না পায়। এই যে এরকম লাইফ লিড করে একদিকে আল্লাহ, একদিকে ওনাকে খালিক বলা হয়, আর এটাকে গোটা দুনিয়াটাকে মখলুক, স্রষ্টা সৃষ্টি, উভয়কে খুশ করে আমার কাছে চলে আসো, কাউকে নারাজ করে আসিও না। আমি খালিক অর্থাৎ স্রষ্টা, আর বাকি দুনিয়াটা মখলুক, সবাইকে খুশ করে চলে এসো। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, এরই জন্য আল্লাহ আমাদের ইবাদত দিয়েছিল। ওলামা হজরতদের কথা হবে, ওই ইবাদতের কথা ফের খুলে খুলে সামনে আসবে। সবাই ভালো মানুষের মতো ভালো ব্যবহার করে মখলুককে খুশি রেখে স্রষ্টাকে খুশি রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি রেখে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে এ তৌফিক দান করেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।